হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে ফ্রেন্ডস আপনাদের মাঝে চলে আসলাম। রেসিপিটি হচ্ছে কাঁঠালের পিঠা কলা পাতায় কী প্রসেসে তৈরি করছি সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ছোট থেকে এখন অবধি দেখে আসছি গ্রামে গঞ্জে মা চাচিরা কাঁঠালের পিঠা কলা পাতায় কী প্রসেসে তৈরি করছে সেইভাবেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে পরিমাণ মতো চাউলের গুঁড়া নিয়েছি, পাউডার মিল্ক অ্যাড করেছি, সুগার অ্যাড করছি। আমি আমার স্বাদ মতো এখানে সুগার অ্যাড করছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবেই এখানে সুগারটা অ্যাড করার চেষ্টা করবেন। কাঁঠালের পিউরি অ্যাড করছি, তবে এখানে পুরোটা কাঁঠালের পিউরি অ্যাড করব না, কিছুটা রেখে দিচ্ছি, দরকার পড়লে পরবর্তী অ্যাড করে নেব। এখানে 4টি ডিম অ্যাড করছি। তারপর হাত দিয়ে কাঁঠালের ব্যাটারটাকে কিছুক্ষণ মেখে নিচ্ছি। কিছুক্ষণ মাখা হয়ে গেলে বাকি যে কাঁঠালের পিউরিটা রেখেছি ওইটুকু আমি এখানে এই পর্যায়ে অ্যাড করে নেব। তারপর হাত দিয়ে কাঁঠালের ব্যাটারটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। হাফটা লিকুইড দুধ ফার্স্টে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ মাখা হয়ে গেলে পরবর্তী বাকি লিকুইড দুধটা অ্যাড করছি। একবারে এখানে লিকুইড দুধ অ্যাড করলে দেখা যাচ্ছে যে কাঁঠালের ব্যাটারটা নরম হয়ে যাবে, পিঠার শেপটা ভালো আসবে না। তাই অল্প অল্প করে এখানে লিকুইড দুধ অ্যাড করার চেষ্টা করবেন। সো আমার ব্যাটারটা মাখা হয়ে গেলে পরবর্তী আবারও এখানে আমি বেশ কিছুটা পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি। আবারও একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। এই পর্যায়ে এখানে বেকিং সোডা, বেকিং পাউডার অ্যাড করে নিচ্ছি, নারকেল কুড়া অ্যাড করে নিচ্ছি। তবে নারকেল কুড়াটা অপশনাল, যারা খেতে পছন্দ করেন না তারা এখানে নারকেল কুড়াটা স্কিপ করতে পারেন। আর যারা খেতে পছন্দ করেন তারা এই পিঠায় নারকেল কুড়াটা অ্যাড করলে এই কাঁঠালের পিঠার টেস্টটা দ্বিগুণ পাবেন। তো সেই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করতে হবে, পিঠাটা পারফেক্টভাবে ফুলবে না, তবে পিঠাটা সফট থাকবে আর ফুলবে, যথেষ্ট ফুলবে, কিন্তু সেইভাবে পারফেক্টভাবে ফুলে আসবে না নারকেল কুড়াটা দিলে। তবে টেস্ট ভালো পাবেন আর সফটও থাকবে। সো যাই হোক, আমি ব্যাটারটাকে মেখে তারপর এটাকে আমি 4 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে আমি কাঁঠালের পিঠার যে কলা পাতাটা আছে এটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখানে যে ছোট ছোট পাতা ছিল এই পাতাগুলো আমি নিয়ে নিয়েছি, কারণ এগুলো কাজে আসবে। কাঁঠালের পিঠা বানাতে গেলে ডাবল ডাবল পাতা দিয়ে বানাতে হয়। যদি এখানে ডাবল পাতা না দিই তাহলে পিঠাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কাঁঠালের পিঠায় কলা পাতাটা ডাবল দেওয়ার চেষ্টা করবেন। তো এদিকে আমার কাঁঠালের পিঠার ব্যাটারটা ফুলে ডাবল হয়ে গেছে। আর ভিডিওতে দেখতেই পাচ্ছেন কাঁঠালের পিঠার ব্যাটারে কি পরিমাণে বাবল চলে আসছে, সেইটা দেখে বোঝা যাচ্ছে যে আমার কাঁঠালের পিঠার ব্যাটারটা একদম পারফেক্ট ছিল। সো এই পর্যায়ে আমি কাঁঠালের পিঠার শেপটা দিয়ে নিচ্ছি। আর আমি কিভাবে শেপ দিচ্ছি ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তবে এখানে আমি পিঠার শেপটা একটু বড় করে দিচ্ছি, কারণ আমার হাতে সময় খুব কম ছিল। তাই আমি যত দ্রুত পারি এই সবগুলো ব্যাটার পিঠা আমি বানিয়ে নেব, কারণ এই কাঁঠালের পিঠাগুলো আমি দেশের বাহিরে পাঠিয়ে দেব। তাই আমি একটু বড় করে শেপটা দিয়ে শর্টকাট বানিয়ে নিয়েছি। তো আমি এখানে 2টি কাঁঠালের পিঠার শেপ দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে নিচে উপরে আমি ডাবল ডাবল পাতা দিচ্ছি। একটি কাঁঠালের পিঠা আমি তাওয়াতে দিচ্ছি, আরেকটি আমি প্যানে দিচ্ছি। আর তাওয়ায় যে পিঠাটা দিচ্ছি এটা কিছুটা লেগে আসবে, তবে খেতে সফট হবে, টেস্টও ভালো আসবে। আর প্যানে যেটা দিচ্ছি এটা একদম পারফেক্টভাবে বেক হবে আর চুলার আঁচটা লোতে থাকবে। সো উল্টিয়ে পাল্টিয়ে আমি এখানে 2টি কাঁঠালের পিঠা বেক করে নিয়েছি। এই পর্যায়ে আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি যে কতটা পারফেক্টভাবে আমার কাঁঠালের পিঠাগুলো বেক হয়েছে আর দেখতে কতটা লোভনীয় ছিল অ্যান্ড খেতে কতটা ইয়ামি হতে পারে। সো এই তো আমার কাঁঠালের পিঠার নতুন রেসিপি। সো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।